আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা নন টেকনিক্যাল ট্রেড থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবং মূল আলোচনায়। এখানে 18টি ক্যাটাগরিতে 51 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আছে হিসাব রক্ষক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোয় অভিজ্ঞ থাকতে হবে। 2 নম্বর আছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটাবেস যে অভিজ্ঞ থাকতে হবে। এরপর 3 নম্বর আছে স্টোর কিপার। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটাবেস যে অভিজ্ঞ থাকতে হবে। এবার 4 নম্বর আছে ব্যক্তিগত সহকারী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। অফিস উপাচার্য অফিসে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 5 নম্বর আছে ব্যক্তিগত সহকারী 1 জন। এখানে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, শর্ট হ্যান্ডে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কম্পোজে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 45 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এবার 6 নম্বরে আছে লাইব্রেরি সহকারী কাম ডকুমেন্টেশন সহকারী। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। অফিস কেন্দ্রীয় লাইব্রেরি। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এবার 7 নম্বর আছে সহকারী হিসাব রক্ষক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এরপর 8 নম্বর আছে LDA কাম কম্পিউটার অপারেটর। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,690 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে হবে। এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এবার 9 নম্বর আছে সুপারভাইজার। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা HSC পাশ হলে আবেদন করতে পারবে। এরপর আছে হিসাব সহকারী। এবার 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা HSC বাণিজ্য বিভাগে, এছাড়াও কম্পিউটারে অভিজ্ঞ থাকতে হবে। এরপর 11 নম্বর আছে হেড সিকিউরিটি গার্ড। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। অফিস রেজিস্ট্রার অফিসের অধীন সিকিউরিটি উইং। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা SSC পাশ হলে আবেদন করা যাবে। এছাড়া উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। সিকিউরিটি গার্ড হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর আছে অফিস অ্যাটেন্ডেন্ট। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা SSC পাশ হলে আবেদন করতে পারবেন। এছাড়াও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 13 নম্বর আছে MLSS। এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর 14 নম্বর আছে সিকিউরিটি গার্ড। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা JSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 15 নম্বর আছে অ্যাটেন্ডেন্ট। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা JSC পাশ হলে এখানে আবেদন করতে পারবে। এছাড়া সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার 16 নম্বর আছে শিকপাল মহিলা। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। হলের নাম সাবিকুন্নাহার সোনি। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা JSC পাশ হলেই এখানে আবেদন করতে পারবে। এবার 17 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা JSC পাশ হলেই আবেদন করতে পারবে। এছাড়া 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 18 নম্বর আছে মালি। এই পদে
2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা JSC বা সমমান পরীক্ষায় পাশ হলেই আবেদন করা। এছাড়াও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে। 1 হইতে 13 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি স্তরে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ শিথিলযোগ্য। তবে 11/5/2015 তারিখের পরে যারা এই বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়েছেন এবং ডিগ্রি অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে না। অনলাইনে recruitment.buet.ac.bd সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র, আপ্যায়নপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ও আবেদন ফি পরিশোধের প্রক্রিয়া সাইটের অ্যাপ্লিকেশন গাইডলাইন মেনুতে বর্ণনা দেওয়া আছে। ক্রমিক 1 থেকে 2 নং পদের জন্য 300 টাকা, 3 থেকে 10 নং পদের জন্য 200 টাকা এবং 11 হতে 18 নং পদের জন্য 100 টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় ইমেল অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। আবেদনকারী তার অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। আবেদন সংশ্লিষ্ট কোনো তথ্যের প্রয়োজন হলে recruitment@regtr.buet.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। বন্ধুরা, এখানে অনলাইনে আবেদন ও ফি জমাদানের শেষ তারিখ 30শে জুন 2025 তারিখ। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নন টেকনিক্যাল বিভাগ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।